আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা রাইস কুকার কিনে নিয়ে আসলাম। আর এই রাইস কুকারটা কেমন এবং এটা যখন দোকান থেকে কেনা হয়েছে তখন তো ওপেন করে মানে ইনটেক ছিল, খুলে সব কিছু চেক করে দিয়েছে। তারপর বাসায় নিয়ে এসে আমি জাস্ট এই ফিতাটা খুলেছি, এখন আপনাদের সামনে ওপেন করব। এটা হচ্ছে আজনুরের প্রেস্টিজ রাইস কুকার, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে গিয়ে 1.8 লিটার 1.8 লিটার 700 ওয়ার্ডের রাইস কুকার। আগে আমি যে বাসায় ছিলাম সে বাসায় গ্যাস ছিল, এখন বর্তমানে যে বাসায় আছি সেই বাসায় সিলিন্ডারে রান্না করতে হয়, যার কারণে রাইস কুকার আমার একটা খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে কিনে নিয়ে আসা হয়েছে। তো ওই যে রাইস কুকারটা আমি ওপেন করলাম, এখানে যে একটা চামিচ আর এই যে একটা পট, রাইস মানে মাপার পট দিয়ে দেওয়া হয়েছে, একটা ঢাকনা আর এই যে কেবল যেটার সাথে সংযোগ দিয়ে রাইস কুকারের রান্না বান্না করা হবে, এই আর কি। আমি বাসা থেকে যখন গেছিলাম তখন চিন্তা ভাবনা করে গেছিলাম যে কি আমি কিনবো। তারপরে দেখলাম বাজারে গিয়ে একটু ঘুরলাম, মানে মার্কেটে যে কোকারিসের দোকানে গিয়ে ঘুরলাম, তো জানতে পারলাম যে কি আমি থেকে প্রেস্টিজ নাকি ভালো, এটা ইন্ডিয়ান কোম্পানি। আর এই প্রেস্টিজের যদি কোনো সমস্যা হয় তাহলে মনে করেন যে কয়েলটা যদি জ্বলে যায় তাহলে তারা ফ্রি রিপ্লেসমেন্ট করে দিবে, আর কিয়ামেরটা যদি জ্বলে যায় তাহলে তাদেরকে ওইটা চার্জ দিতে হবে, কিন্তু প্রেস্টিজে দিতে হবে না। তো এই হচ্ছে, এটা হচ্ছে গিয়ে যে রাইস, ননস্টিকের রাইসের। আর এটা হচ্ছে কারি, এটা হচ্ছে কারি। আর এই হচ্ছে রাইস কুকারটা। আর কিছু হচ্ছে ভিতরে, এই হচ্ছে রাইস কুকারটা। এটাতে কোনো জয়েন্ট নাই, কিছু কিছু রাইস কুকারে দেখলাম যে এখানে একটা জয়েন্ট থাকে, এখানে কোনো জয়েন্ট নাই। তো রাইস কুকার কীভাবে ইউজ করতে হয় সেটা আমি জানি, কারণ আমি যখন বগুড়া আমার শ্বশুরবাড়িতে যাই তখন তারা রাইস কুকার দিয়ে রান্না করে, তো সেখান থেকে শিখছি। আর না জানারও কিছু নাই, এটা হচ্ছে ওয়ার্ক প্রুফ। তো রাইস কুকার দিয়ে এখন বর্তমানে শুধু রাইসই রান্না করে না, বর্তমানে রাইস কুকার দিয়ে বিভিন্ন রকম কারিও তৈরি করা যায়। তো আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো যে রাইস কুকার দিয়ে কেক যাবতীয় অনেক কিছুই তৈরি করা যায়। তো এই রাইস কুকারটা আমি যখন গেছি আমার কাছে এক একজন এক এক রকম প্রাইস চাচ্ছিল, কেউ চাচ্ছিল 2800 টাকা, কেউ চাচ্ছিল 2600 টাকা। তো আমি রাইস কুকারটা কিনেছি 2100 টাকা দিয়ে। কেমন হয়েছে এই রাইস কুকারটা আপনারা জানেন। আর 2100 টাকায় কি আমি এটা আমার কি লাভ হয়েছে না লস হয়েছে সেটাও জানেন। চাচ্ছিল অনেক, আর 2100-2200 টাকা দিয়ে কি আমি এটা চাচ্ছিল, পরে আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাই নিয়ে এসেছি। আর এটা কেমন লাস্টিং করে যারা ইউজ করেন তারা আমাকে জানেন। আমি আসলে এই ফার্স্ট রাইস কুকার ব্যবহার করছি, মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে রান্নাবাড়া করে সেটার রিভিউ আপনাদেরকে শেয়ার করব। আপনারা একটু বললেন যে রাইস কুকারটা আসলে কেমন, মানে এই ব্র্যান্ডটা আসলে কেমন প্রেস্টিজের। প্রেস্টিজ তো ইন্ডিয়ান নাম করা কোম্পানি, তারপরও আমার মাঝে মানে ভয় কাজ করতেছিল যে আসল প্রেস্টিজ না নকল প্রেস্টিজ সেটার একটা ইয়ে আছে। তবে লোকটা মেমো কার্ড এবং তার যে গ্যারেন্টি কার্ড সেইটাও আমাকে দিয়েছে, আমি মেমোটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন মেমোটা, এই যে আমি এটা 2100 টাকা দিয়ে নিয়েছি, 2150 টাকা না 2100 টাকা দিয়ে আমি নিয়েছি, এখানে মনে হচ্ছিল যে 2100 টাকা নিয়েছি 1.8 লিটার। তো এই রাইস কুকারটাই আমি অন্যান্য দোকানে, মানে ওই দোকান বাদেও আমি অন্যান্য দোকানে ঘুরেছি, তো দাম চাচ্ছিল 2400, 2500, 2600, 2500 নিচে কেউ দিতেছিল না, তারপর লাস্ট 2400 কিছু দোকান। তো এই দোকানেই 2300 টাকা দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু এটা কোনো প্রচার ভিডিও করতেছি না, জাস্ট এই কোম্পানির রাইস কুকারটা কীরকম সেটা আপনাদের জানালাম। এবং এই ভিডিও দেখে অনেকে ধারণা নিতে পারবেন, সেজন্য আর কি ভিডিও শেয়ার করে। আমি আগেও অনেক পণ্য কিনেছি, সেগুলোরও আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছি এবং কীরকম সেটা আপনাদের কাছেও জানতে চেয়েছি, সেই কারণে আর কি ভিডিওটা করা। তো আশা করছি এই ভিডিওটা দিয়ে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমি এই রাইস কুকার দিয়ে কী কী রান্না করবো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।